वो बात ज़बान को जो दिल पर असर करे बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु हो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बुलाने वाला बलगल उला कशफ़त दुजा बिजमालिही खिसालिही सल्लु अलैहि वाली मोहब्बत तुज़िक ला इलाहा इल्लल्लाह। मेहरबानी करे मुसलमान भाईদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি জিকিরের সাথে লা ইলাহা। যারা আপনারা চার পায়ে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জিকিরের সাথে এই সুন্দর পরিবেশে মেহরবানি করে মাহফিলের আদব রক্ষার্থে আপনারা বসে পড়ুন। মেহরবানি করে কেউ দাঁড়িয়ে থাকবেন না। অনেক লোক চতুর্দিক দিয়ে হাঁটা চলা দেখা যায় জিকিরের সাথে লা ইলাহা जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। मेहरबानी करे माशाअल्लाह लोकজন আসতেছে আর লোকজন আসছে আশা আলহামদুলিল্লাহ মনে হয় আগের থেকে আজকে আপনাদের এই শাহী মসজিদের ইমাম সাহেব আল্লামা আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব মাদ্রাসাতুল আলিয়া সভাপতি সাহেব মাগরিব পড়ায়া আপনাদের আগে এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এত বড় একজন আলেম যদি এসে মাগরিবের পরে বসতে পারে তা আমরা কোন পরিবেশে কোন পজিশনে বাড়িতে বসে থাকবো এটা হতেই পারে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কোন জিনিসের সমস্যায় পড়লে আগে আলেমদের কাছে সওয়াল করো তাদের কাছ থেকে জবাব নাও। মুহতারাম হাজরিন এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে এত লোক এশার পরেও এই 2 দিন যাবত যে শীত হয়েছে এত লোক পাওয়া যায় না। এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ। আর এই করোনার পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু মাহফিল চলে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে 5 জন লোক একসাথে জমা হইতে পারে। আল্লাহর মেহেরবানি এটা ব্রাহ্মণবাড়িয়ার উপরে আর বিশেষ করে পাঁচ বাজার এটা সারে এলাকার আলেম ওলামারা মনে হয় গ্রামের সর্বস্তরের লোক মিলে এই সুন্দর একটা পরিবেশ করছে। এজন্য আমি আবার বলছি জিকিরের সাথে সাথে সামান্য সময়ের ভিতরে ভাই মেহেরবানি করে আমরা সকলে বসে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ একটু শুরু থেকে আজ থেকে আমরা ফিল আপ করে বসি যাতে করে আর বয়ানের মাঝে দিয়ে বলা না লাগে যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন এসব জন্য বলা না লাগে। ভাই কারো যদি জরুরত থাকে একদম সামনে না দাঁড়িয়ে এটা রহমতি বরকতি জান্নাতি বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার জান্নাতি বাগানে একটা ওয়াজ মাহফিল। আচ্ছা আপনারা কি সাধারণ জায়গার মধ্যে বসছেন? বলেন আল্লাহর নবী যে জায়গাতে বলছে তোমরা জান্নাতের বাগানে যাও গিয়ে জান্নাতি ফল খাও। এই ফল কিসের আবার এখানে কি ফল গাছ আছে নাকি ফেলের নিচে? কোনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন বলা লাগে তখন এগুলো বলো। আল্লাহ তাআলা বলার বিনিময়ে তোমাদের জন্য ফেরেশতাদের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ফল গাছ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনের জায়গাগুলো ফিল আপ করে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মাশাআল্লাহ 2 জন 5 জন 7 জন করে আসতেই আছে আলহামদুলিল্লাহ। আমি খুশি হইলাম মাগরিবের পরে এত লোকের সমাগম হবে বলে আশা করছি না। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আরেকবার আওয়াজ করে আমরা সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পাকুল বাজার যুবকবৃন্দের উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দাবেশী মাওলানা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া, আল্লাহ জাল্লা শানুহু লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামের যুবক বৃন্দদেরকে দিয়ে আজকে জান্নাতি বাগানের একটা ইন্তজাম আয়োজন মুরব্বিদেরকে শোনানোর জন্য আয়োজন করেছে। এজন্য কালিমাতুশ শুকর জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এজন্য আল্লাহ পাক আমাদেরকে আসার আর বসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রায় দেখছি 50-এর উপরে ছাত্র জনতা, এই দিকে মাদ্রাসার ছাত্র জনতা, তারপরে মুহিব্বিন মুতাল্লিকিন আছে আশপাশে। ওনারা যদি মেহরবানি করে বসে যায় বা জনকে বসায় দেয় তাহলে তো অনেক বড় মাজমা হয়ে যাবে। আল্লাহ তাআলা দীর্ঘদিন একটা জমিনের মধ্যে বৃষ্টি না পড়লে জমিনটা ফেটে যায়, ফসল করার উপযুক্ত থাকে না। রাসূল বলেন দীর্ঘদিন বৃষ্টি না হলে এরকম হয়, বৃষ্টি হলে উর্বর হয়, নরম হয়, ফসলের উপযুক্ত হয়। ঠিক তেমনি ভাবে ওয়াখাতামা আলা কুলুবিকুম, যে কলবটারে আমি আল্লাহর ঘুরাইয়া দিতে পারি, যে কলবের মধ্যে আমি আল্লাহ বিরাজমান, যে কলবরে হেদায়েত দেওয়ার পরে আমি শিক্ষা দিছি আর আমার কাছে দোয়া করো লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আর গোমরা বানাবো। আচ্ছা, হেদায়েত দেওয়ার পরে হেদায়েতের পথে রাখার মালিককে, জুড়ে বলেন মালিককে। এজন্য হুজুর তো এখানে বসা জিজ্ঞাসা করেন যে নামাজের পরে এই দোয়াটা পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ঈমানের সাথে মওত নসিব হয়ে যাবে। লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখুন, এতে আমরা কামনা বাসনা, ঠিক কি না? হে ভাই, আপনার সামনে আপনার মা ডান দিকে বসবে, যেহেতু মার কথা 3 বার আল্লাহ কোরআনে কইছে সালাসুনা শাহরান, তারপরে বলছে 30 মাস মা দুধ পান করছেন। 30 মাসে পাকুর গ্রামে কয় বছর হয়? 2.5 বছর না ভাই? গোটা পৃথিবী জীবটা 2.5 বছর, তার বলে না কথা বললেন না 2.5 বছর হয় না? এই যে কোরআনের আয়াত সালাসুনা শাহরান, এটা 3 নম্বর। 3 নম্বর 2 আগে আর 2টা রয়েছে। মা কথা 3 বার কেন কইলেন? একটা হইলো প্রসব কষ্ট, এর আগেরটা হইলো পেটে রাখছে, ধারণ করছে 10 মাস 10 দিন, সালাসুনা শাহরান, এটা 3 নম্বর। মানে 30 মাস যে আপনার দুধ পান করেছে। কয় মাস? 30 মাস। আর বাবার কথা একবার বলছে, যে মা কথা 3 বার বলছে, এই মা ডান দিকে বসবে, বইয়ে বলবে আমি তো তোমার মা, আমি না তোমার মা? বলে হ্যাঁ আপনি তো মা। তা আমি তোমার বাবা, বাম দিকে বসছে, আমি না তোমার বাবা? বলে হ্যাঁ। যদি এই দুনিয়ার থেকে ঈমান না নিয়ে আসতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ না বলে আসতে পারো, তাইলে পরকালে তোমার আগে আমরা মরছি না, আমি তোমার মা, উনি তোমার আব্বা, তাইলে তুমি শান্তিতে বসবাস করতে পারবে। আর ঈমান নিয়ে আসলে অশান্তির আর শেষ নাই। চিন্তা করেন শয়তানের কত অবদান। মৃত্যুর সময় মা বাবার সুরত ধরে ডাইনে বামে বসে
এ ভাই আপনার যখন ঈমানটা সবল থাকবে, ঈমানটা দুর্বল না থাকবে, আপনি যখন পূর্ণ নামাজি হবেন, বাজারের দোকান বন্ধ করে নামাজে চলে যাবেন, এমন ঈমানদার রেখো তোমরা মা বাপের সুরত ধরলেও কাজ হবে না। গলার মধ্যে কফ লাগিয়ে থাকলেও, গলার মধ্যে কাশি কফ লাগিয়ে থাকলেও কলবের মালিক কে? কলবে বসবাস করে কে? তো কলব থেকে যখন আপনি উচ্চারণ করবেন, গলার মধ্যে কফ লাগা আসে না, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হয় না, তো আপনি যখন কলব থেকে বাইর করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো কফ থাকুক কাশি থাকুক যতই থাকুক, আল্লাহ কলব থেকে উচ্চারণ হওয়ার পরে শুনছে কে? জুড়ে কোন? আপনি আর এই কথা বলার দরকার নাই। আমার বাবার তো জবানও লড়লো না, মুখও লড়লো না, কফে ভর্তি, সারা জীবন মসজিদও কাটাইছে, কালিমা তো বললো না। আরে ভাই, কালিমা যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গার মধ্যে আল্লাহ বিরাজমান, পড়ছে না না পড়ছে, আসছে না না আসছে, এটা সবচেয়ে ভালো জানে কে? জুড়ে কোন কে জানে? আল্লাহ। মোহতারাম হাজরিন, এই শয়তান থেকে বাঁচা, এই মৃত্যুর কঠিন সময়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ করে যদি এইভাবে ধোঁকা দিতে পারে, আর আপনি আর আমি তো সাধারণ ভুয়ান ব্যাপার, সাধারণ যাদের যে সমস্ত ওলিরা, আল্লাহু আকবার, জুড়ে কোন আল্লাহু আকবার। এই দিক থেকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আমি একটা আয়াত কারীমা তেলাওয়াত করছি। আজকে বিশ্ব নবী তাজদারে মদিনাকে নিয়ে আমরা অনেকে ভুল বুঝাবুঝি আছি না নাই? ভুল বুঝাবুঝি আছি। বাংলার জগতের বিখ্যাত রাষ্ট্র হচ্ছে ব্রিটেন, যার রাজধানী লন্ডন। সেই লন্ডনের জাদুঘরে 36 জন পৃথিবীর আদম থেকে নিয়ে শ্রেষ্ঠ শিক্ষিতদের তালিকা আছে। সেই তালিকার মধ্যে 36 জনের তালিকার মধ্যে এদের জাদুঘরের মধ্যে সর্বপ্রথম তালিকার মধ্যে শিক্ষিত মানুষটার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাই, তুমি খ্রিস্টানরা মুসলমানদের মারে, তারপরে ইসরায়েলরা মুসলমানদের মারে, ইহুদিরা মুসলমানদের মারে, কাশ্মীরে মুসলমানদের মারে, তারপরে ভারতের কাশ্মীরে মুসলমানদের মারে, গুজরাটে মারে, তারপরে রোহিঙ্গাতে মারে, আরকানে মারে, মুসলমানদের মারে। নবীজির ফটো এইভাবে মূর্তির মতো বানায়া দেওয়ালের মধ্যে লাগাইয়া দিয়া রহস্য করে, ব্যঙ্গ করে। এরপরে কি আমরা মুসলমান ভাই ভাই হইয়া আমরা যদি তার প্রতিবাদ না করি, করব কে? খ্রিস্টানরা। কে করব? ভালো লাগে এইভাবে দেওয়ালের মধ্যে আমাদের নবীর ছবি টানাইয়া মাটি দিয়ে বানাইয়া ব্যঙ্গ করণ। এরপর আমরা এর আগেই তো হুজুরে জিজ্ঞাসা করেন না, এর আগেই তো নুরুদ্দিন জঙ্গির আমলে ওই আধা কিলোমিটার দূর থেকে মাটির তলে দিয়া সুরন কইরা রওজা মদিনার কাছে আয়সা পড়ছিল। মাত্র বৃদ্ধা কুলের নৌকা দেখা গেছিল, আর একবারে লাইটিং করছে, এই নৌকের ফুটাছে। আর ওই রাতে তিনি বিশ্বনবী স্বপ্নে দেখান, নুরুদ্দিন ঘুমায়া আসো, এখন তাহাজ্জুদ পড়ো। ওই দুই লোক এমন সুরত ধরছে, দাড়ি টুপি লম্বা জামা পাগড়ি পরে আমার দেহ মুবারকের সাথে বেয়াদবি করতে চাইতেছে। এখান থেকে সরাইয়া তোমাদের মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করব, তোমরা গিয়ে জিয়ারত করো, আসসালাতু আসসালামু আলাইকা পড়ো। দেখো কোটি কোটি টাকা দিত তোমাদের এই রওজা মদিনার মধ্যে মাটি খনন করো, আমরা দেখাই দিব এখানে তিনি নাই। সুতরাং তুমি এই জিনিসটা একটু খুঁজ নেও। স্বপ্নে কি দেখলাম, পরের দিন আবার দেখে লম্বা হবে, সেদিকে আমি যাই না। মোহতারাম হাজরিন, এরপর থেকে রওজা মদিনার আশপাশে সীসা গালাইয়া যাতে করে এই বেয়াদবি না করতে পারে, তখনও এই বেয়াদবি করতে চাইছে, দেহ মুবারক সরাইয়া রাখবো। আর এখন তারা কি করে? ছবি অঙ্কন কইরা ব্যঙ্গ কইরা আমাদের নবীরে, কেন আমরা তো তোমায় একটা বানায়
বলি না, এরকম কোনো কিছু বলি না যে এটা প্রতিমা, এটা লাত, এটা মানা, এটা উজ্জা, এইরকম আমরা দেবতার নাম লয়ে আমরা বেউজ্জতি করি না, করব না। কত শত বছর ভারতে মুসলমানরা শাসন করছে, হিন্দুস্তান এটা সেখানে, এই জন্য হিন্দুস্তান এটারও একটা ইতিহাস আছে, হিন্দুদের জায়গা সেজন্য হিন্দুস্তান বলা হয় না। উলামায়ে হিন্দ কি শানদারে মাঝি একটা কিতাব আছে, ইতিহাস শিক্ষিত গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনারা এই হিন্দুস্তান কেন বলা হয়, এত বছর শাসন করলো, একটা মন্দির ভাঙে নাই, একটা মূর্তি ভাঙে নাই, একটা মুসলমানকে স্বাধীনতা দেয়, এমনও জায়গা আমরা যাই মার্চে সভা করেন। আজকে আমাকে বলছে যে হুজুর ওরওয়েল বাজারের চতুর্দিক দিয়ে তো হিন্দুরা আছে, সুতরাং তারা উৎসব করে, এই জন্য তাদের সাথে মিলাইয়া আমরা ফালাইছি, আগে পিছে হবে না, ফেব্রুয়ারিতে আমরা এই উৎসবগুলো হয়, এই জন্য মার্চে আমরা সব। আমি বললাম এত পিছনে কেন নিলেন, কই মার্চে আমরা করি আর তারা করে। এমন মিলজুল থাকার সত্ত্বে বাংলাদেশে কোনো অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই, তাইলে কাশ্মীরের মুসলমানদের উপরে অত্যাচার, আরকানের মুসলমানদের উপরে, হে বুদ্ধ ভাইরা আপনারা নাকি মশা মারণ, মশারি দিয়া ঘুমান, কয়েল দেন না, আপনারা মনে করেন জীব হত্যা মহাপাপ, আর আজকে আরকানে জীব হত্যা যদি মহাপাপ হয়, তাহলে আপনারা মুসলমানদের টুকরা টুকরা কইরা আবার নরম জায়গা দিয়া গোশত পাক কইরা তরকারি রান্না করে খান, এটা কি জীব হত্যা মহাপাপ? আপনাদের কিতাবে বলে, গীতা, মহাভারত, রামায়ণ, তারপরে কি ত্রিপিটক, তাদের কিতাবের নাম ত্রিপিটক, সেদিকে গেলে আমার অনেক সময় লাগলো। ত্রিপিটকে তারা বলতেছেন এইগুলা ওম নমঃ প্রশান্তি, 3 নম্বরে নাকি প্রশান্তি, শান্তির চরম সীমানা যেটা, এটাকে প্রশান্তি বলা হয়। তো প্রশান্তি কি মুসলমান লেখাইতে তরকারি খাওয়ার নাম প্রশান্তি? আর জীব হত্যা মহাপাপ বলে মুসলমানদের এইভাবে আরকানে 10 লাখ কিভাবে রুশনিয়াতে বাংলাদেশে পাঠাইলা, মাইরা কাইটা বাড়িঘর থেকে সরাই দিলা, এটা কি মানবতা? মোহতারাম হাজিরিন, মুসলমানরা এখনো এটা করে না, করে নাকি হিন্দুর উপর কোন অত্যাচার করে? সুতরাং এগুলো বিবাহ একটু এদিকে ভালোবাসা দিয়া ওনার মসজিদের মধ্যে প্রস্রাব করে দিছে, উমর গেছে ওনারে মানে হত্যা করে লাগো, বসায় দিছে, তুমি বসো এখানে না কেন? আমরা তো তাদের গির্জায় মন্দিরে গিয়ে প্রস্রাব করি না, ঠিক আছে, করো না, ঠিক আছে, তো উনি কেন করলো? মদিনার মসজিদের মধ্যে প্রস্রাব করলো, ওমর বসো এখানে, বসায় দিছে, হুজুর গেছেন বালতি লইয়া দৌত করব, ওমর তো দেয় না, কোন তুমি তো বাধা দিছিলে, তুমি দইবে কেন? আমি দেব না ইয়া রাসূলুল্লাহ, আপনি দইতেন কেন? আমি দেব না, আমি দেব না, তুমি কেন দইতে? তুমি তো বাধা দিছিলে। বাধা দিতাম না, ইহুদি আয়া আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে প্রস্রাব করব, আমরা তাদের গির্জাতে গিয়ে যাই না, প্রস্রাব করি না, তাহলে বাধা দিতাম না, এই জন্য বাধা দিতাম, আমি তোমারে নিষেধ দিছি, বসো। পরে হুজুর বললেন এখানে দুইটা জিনিস লক্ষ্য করো, দুইটা জিনিস লক্ষ্য করো, দুইটা জিনিস কি? এর আগে দুইটা জিনিস বলার আগে এর আগেরটা বলি, আল্লাহ আমারে 2,23,000 নবীর সিনার ভিতরে, বুকের মধ্যে, জেহেনের মধ্যে যে ইলম দিছে, 2 লাখ নবী, 23,000 নবীর চেয়ে বেশি একা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ আরশে জান্নাত থেকে যানবাহন পাঠায়া আল্লাহ দরবারে আনছে। আপনারা কি ঘুমাই গেছেন গা? আর একটু জোরে কর না, ঘুমাই গেছেন গা? একটু হাত তুলে দেখেন ঘুমাইছেন কেডা কেডা? আল্লাহ মাগরিবের পরে ঘুমাই গেছেন, হাত উঠাইছেন। আচ্ছা ঘুমাইছেন না কেডা কেডা? একটু হাত তুলে দেখেন। এখন আর ভুল বুঝছেন না, উড়া নাকি যেন সাদরের নিচ থেকে দেখছেন না, আমি সাদর খুলে লাইছি, এই যে আপনারা হাত উড়ান, সাদরের নিচে যারা, মাশাআল্লাহ, এবার হাত লাগান, আল্লাহ কবুল করুক। বলেন আমি। ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি আর বলার সময় নাই, আপনারা মেহেরবানি করে নিজ নিজ দায়িত্ব জান্নাতি বাগান মনে করে বসে যান। যে কথাটা বলতেছিলাম, উনি দৌত করে দিয়ে বললো আমার এত ইলম দিছে, আমার আল্লাহ এত জ্ঞান দিছে, স্বয়ং জিবরাইলের মাধ্যমে উস্তাদ হইল কে? হে ভাই, 2,23,000 নবীর চেয়ে বেশি ইলম যদি আমরা নবীর বুকে দিবার লাগি আল্লাহ মেরাজে নিয়ে থাকে,
বলেন পৃথিবীতে এর চেয়ে বেশি শ্রেষ্ঠ শিক্ষিত পৃথিবীতে আর কে আছে? নাই। আছে? নাই। 2 লাখ নবীর এলেম আল্লাহ সিনার ভিতরে দিয়ে দিয়েছে জান, যে কারণে লন্ডনের পণ্ডিতরা আজকে দেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় বিজ্ঞান নাই। আমি আরেকটা কথা বলি এর আগে, ওই দুইটা কথা বলার আগে, আজকে 1400 বছর পরে ডাক্তাররা কো হাত দাও, বেশি বেশি করে হাত দাও, মুখ দাও, নাক দাও, তাহলে করোনা হইতো না। মাথার মধ্যে একটা গুল, এই করোনার একটা টুপি দেখছেন নি সরকারি লোকেরা যে পরে, দেখছেন না আপনারা? লন্ডনে গিয়া দেখে, ইন্টারনেটে আপনি ঢুকে দেখে এদের টুপিটা আমদানিদের থেকে আরো মজবুত কেন দেয় এখন? করোনা দনদিকা এই টুপিটা দেয়, করোনা দনদিকা। আর আমদান নবী 1400 বছর আগে ইস্তেনজা করতে গিয়া দেখে ভুলে মাথার মধ্যে টুপি নাই, ধনী ডাইনাতের 5টা আঙ্গুল টুপির কাজ আছে, এমনি দইরা টুপি দিয়া টুপির কাজ আছে, আর বাম হাত দিয়া ইস্তেনজার কাজ আছে। আর আজকে আমরা টুপি দিতে লজ্জা করি। হ্যাঁ, আজকে বিজ্ঞান বাইরে বলে মাথা ঢাকা রাখো, কেন? চুলের গোড়ায় ঝুলা পড়লে সমস্যা, একটা জিনিস দিয়ে মাথা ঢাকা রাখো, মাথা ঢাকা রাখো। নবীজি 1400 বছর আগে বলছে পাগড়ি পরো সুন্নাত, টুপি দাও সুন্নাত, ঘুমাইতে গেলে খুলো, নামাজ পড়তে গেলে লাগায় রাখো, সর্ব অবস্থায় লাগায় রাখো, ঘুমাইতে গেলে খুলো, টয়লেটে গিয়ে দিয়া রাখো। আজকে করোনা বাইরে এই টুপি বাইর করছে, এটা আপনারা বিস্তারিত বলার সময় আজান হয়ে যাবে ঘন্টা পৌনে 1 ঘন্টার ভিতরে, আপনারা শুধু বুঝে নেন আমি বলতেছি। তারপরে কি আপনারা মনে করেন যে একাধিক বা ওরা বলছে হাত ধোয়ার জন্য, হাত ধুলে কি করোনা আইতো না? তাহলে আমদান নবী 1400 বছর আগে বলে গেছে আজকে বক্তব্য পড়া, ডাইন হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, বাম হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নাত। কয় কিনা? আর জোরে কোন কয় কিনা? তাহলে 5 ওয়াক্তের নামাজে 3 বার করে হাত ধুইলে কয়বার দাও? 15 বার। তাহলে আপনারা কি তাহাজ্জুদ কোনদিন পড়েন না? আরো 3 বার হইলে কয়বার? 15 সাথে 3 যোগ দিলে কয়বার? আচ্ছা, আপনারা কি এশারের নামাজ পড়েন না? আবার যদি 3 বার হাত দেন তো কয়বার? আচ্ছা, আপনারা যদি আবার চাষের নামাজ পড়েন তো আবার 3 বার দিলে কয়বার? সুবহানাল্লাহ। আজকে ভারডেমের ডাক্তার আর লন্ডনের ডাক্তারে বাইর করছে হাত দো আর মুখ দো, আর আমদান নবী 1400 বছর আগে সেই বিজ্ঞান শিক্ষা দিছে। বারবার হাত দো, আল্লাহ তাআলা হাত দোয়ার মধ্যে পবিত্রতার মধ্যে অনেক রূপ থেকে মুক্তি রাখছে। আর এটা আমি নবীর আদর্শ শিক্ষা দিবেন কে? আর একটু জোরে কোন না, শিক্ষা দিবেন কে? কই আপনারা না ঘুমাইলে একটা আওয়াজ হয় না, জোরে কোন না, কে শিক্ষা দিবেন? আল্লাহ। সুবহানাল্লাহ। তো তুমি কেন দইবা? তুমি তো প্রস্রাব করতে বাধা দিতেছিলে। ওমর, 2টা জিনিস খেয়াল করো। একটা হইলো প্রস্রাব পায়খানা বাধা দিলে রোগের সম্ভাবনা আছে, লোকটা হোক না ইহুদি, হোক না মসজিদ। আর 2 নম্বর হইলো তুমি যদি তারে বাধা দিতে, সে দূর তো আর সারাটা ঘর ভরাইতো। সুতরাং এমনি একটা কিনার বানাইছে। ইহুদি জানালাতে শুনে এই কথাগুলো শুনে ওমর কেন তারে বাধা দিতে? রোগের সম্ভাবনা আছে, সে মানুষ না, যে বানাইছে সে বুঝিব আল কোরআনের বাণী। তোমার কেন এত মাথা কামানি? আল্লাহ বানাইছে না এই লোকটারে, হেদায়েতের মালিক তো আল্লাহ, তুমি তারে কেন এইভাবে ধমক দিতে? ভাইরা আমার, উলামায়ে হিন্দ কি শানদারে মাজিদ মিদে গালেবানি কথাটা লেখেন যে এরপরে ইহুদি জানালা দিয়া শূন্য এসে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সাহাবায়ে কেরামদের বলে সত্যই বলে আপনি সৃষ্টির মহামানব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর, আপনারই আদর্শ গ্রহণ করা দরকার, অনুসরণ করা দরকার। নবী গো, একটু ছুটি দেন না, বাড়িতে যাই। আমি কি তুমি আমার ছাত্র নাকি? আমি তোমাদের ছুটি দিতাম, কেন বলো না? ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাই, যা আদর্শ দেখলাম আপনার সহ্য করতে পারি না, জায়গা হয় না ভিতরে, বুড়া মা বাপকে নিয়ে আসি, সপরিবারে আপনার হাতে ধইরা আয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
আদর্শ কারে কো আর আজকে আমরা আদর্শ জানি না আমরা এইভাবে আদর্শ দেখিয়া উনা আজকে যদি যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দেখিয়া সপরিবারে আয়া মুসলমান হয়ে গেল কালিমা পড়া সেই নবীর যদি নূহ আলাইহিস সালামের মতো এতটুকু হায়াত দিয়ে আরেকটু আমরা পর্যন্ত আনতো তাইলে ইহুদি খ্রিস্টান বলতে পৃথিবীতে কিছু থাকতো না। একটু জিকির করি লা ইলাহা। ভাই এই কোনটা বসতেছেন সামনে আসেন অনেক লোক দাঁড়ায় রইছেন অনেক লোক জোরে জোরে লা ইলাহা। দেখি কোন দিকটা আওয়াজটা বাড়ে হুজুর আপনারা তো ভালো করে জিকির করছেন কি জিকির করছেন আমি ভালো আছি আজকে নিছে বিদায় করে দিয়ে আসছি। আচ্ছা অনেকদিন পরে বসছি জোরে জোরে লা ইলাহা দেখি কোন দিকটা আওয়াজটা বাড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আর বাইরে বলতেছিলাম বিশ্বনবীর জীবনী আমার মতো গুনাহগার নালায়েক যদি ঘন্টার পর ঘন্টা বলি এরপরও শেষ হবে না। শেষ হবে কেন না? আর দুনিয়ার জমিনের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আপনাদের বাঁশ গাছ দিয়ে যদি এইভাবে কলম বানানো হয় শেষ হয়ে যাবে, তবু নবীজির প্রশংসা করে শেষ হবে না। সুবহানাল্লাহ। যে মাসে আমরা মিছিল বের করি আগমন স্বাগতম বলে আগমন বলে নামাজ কাদা করে মিছিল করি না ভাইরা আমার। এই মিছিলের ব্যাপারে খোলার সময় ওই মাসে যেই মাসের যেদিন আমরা করি মা মেনা বলে এই মাসের কোন একদিন জুমার রাতে আমি দেখি আমার গর্বে জুমার রাতে আমি টের পাই আমার গর্বে একটা সন্তান গেল। এই জুমার রাতের পর থেকে নিয়ে 10 মাস 10 দিন আমি তাকে গর্বে ধারণ করলাম, আমি আমার পেটে রাখলাম। আর মা বলে আমি দেখি আরবের কত মহিলারা সন্তান গেলে খাইতে পারে না, ভূমির ভাব হয়, ঘুমাইতে পারে না, মাথা ব্যথা করে, মাথা চক্কর মারে, খাইতে পারে না, চিত হইতে পারে না, সুজা হইয়া শুইতে পারে না। এইভাবে মাথা চক্কর মারে, ভূমির ভাব হয়। মা বলেন ওই দিন জুমার রাত থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তানটারে আমার পেটে রাখলাম। আল্লাহর জাতের কসম কায়া বলি একটা সরিষা পড়লে পেটের উপরে শরীরে আমি টের পাইতাম, কিন্তু এই সন্তানটারে প্রসব করা পর্যন্ত আমি একটা সরিষার দানা পরিমাণ টের পাই না। আর ভাইরা আমাদের দেশের মা বোনরা কি এমন জোরে কোন এমন না হয় না, কত সিজার লাগে, কত কিছু লাগে, ব্যথা উঠে, মারাও যা। আল্লাহ বলছে, আল্লাহ আমাকে 51 বছর বয়সে নিয়ে আসছে, আসবে বলছে কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় ওই মাটারে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করাইবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, লাভ না খাস্তা। আর ভাইরা চাইলে যেখানে আগে এরকম ভাবে ঘোষণা দিছেন, এটা কি সাধারণ কথা? প্রসবের সময় কষ্ট হয় না এই কথাটা কেন আসছে? এই জন্য ভাইরা আমার মা মেনা বলে না আমি কোনোদিন এইভাবে টের পাই না। দুনিয়াতে আসে কেমন একটা সময় আসে যে সময়ের ভিতরে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের এত মর্যাদা কেন, এত গুরুত্ব কেন? সব নামাজ থেকে নবীজি 3টা থেকে 4টা উত্তর দিলেন। 1 নম্বর উত্তরটা হইল এই টাইমে মুনাফিকরা ঘুমায়া থাকে, তাদের নাকের শ্বাস বের হয় না, বাতাসের সাথে মিশ্রিত হয় না, এটা মুমিনদের শরীরে লাগে। একটু পরেই মুনাফিকরা ঘুম থেকে উঠে, আর ফজরের টাইমে মুনাফিকরা ঘুমায়া থাকে, নাকের শ্বাস বাতাসের সাথে মিশ্রিত হয় না। এই জন্য এই টাইমটারে আল্লাহ উত্তম টাইম বলেছেন। জোরে
কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার মাশাআল্লাহ লোকজন লা ইলাহা ভাই একদম পিছনে আমার বরাবর বসেন দেখি একদম বরাবর আসেন এই হুজুর আছেন জোরে জোরে লা ইলাহা একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখি কোন দিক থেকে আওয়াজটা করেন ভাই এর চেয়ে বড় আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ করোনা থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মহামারী থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মহামারী আর করোনা না দাজ্জাল থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত রোগ থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মওতের সময় ঈমান নসিব হওয়ার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন এই প্যান্ডেলের নিচে বয়া জমিনে বয়া পড়তেছেন আর মর্যাদা বাড়তাছে আল্লাহর আরশে কোথায় আরশে কোথায় বাড়ে আরশে তাহলে একটু জোরে পড়েন না লা ইলাহা রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বলতেছিলাম মা আমেনা বলেন কষ্ট তো দূরের কথা আশ্চর্য হই কি রে এত সুন্দর একটা সন্তান দুনিয়াতে আসলো প্রসব হওয়ার পরে কদমটা রাখলো এমন একটা টাইম না সকাল না সন্ধ্যা বাইরে আমার এই ফজরের জামাতটা আমরা যে সময় শুরু করি একবারে লাস্ট টাইম দেয় এমন সময় দুনিয়াতে কদম রাখলো এই সময় কিন্তু অন্ধকারাচ্ছন্ন পুরাটা থাকে না কিন্তু প্রসব হয় না এমন সময়ে মা না বলে আমার এই সন্তানটা এত সুন্দর তার এই কদম রাখলো দুনিয়ায় তার এই কদমের সুন্দরের ঝলকে আমি গোটা পৃথিবী উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব দিক দিগন্ত পুরাটা পৃথিবী যেন আমার সামনে তার সুন্দরের ঝলকে যেন ভেসে উঠেছে সুবহানাল্লাহ আসেনি যে ঘরটার মধ্যে ঢুকলে লাইট লাগবে না তার চেহারা নূরে তার চেহারার সুন্দরে ঘরটা লাইটিং হয়ে যাবে এমন মানুষ আছে নাই কিন্তু মা আমেনা বলে হযরত আয়েশা বলে আমার এই যে বিশ্ববিখ্যাত আল্লাহু আকবার মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হযরত আয়েশা বলে আল্লাহর জাতের কসম করে বলি একটা ছোট সুই যদি ঘরের মেঝে পড়ে যায় এই দুনিয়ার লাইট দিয়ে ওই সুইটা পাওয়া যায় না কিন্তু আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের অন্ধকারে যখন তালিমের কাজ সাইরা যখন আমার ঘরে আসতো আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো লাইট লাগছে না এই চেহারা আনোয়ারের সুন্দরে আমার ঘরটা লাইটিং হয়ে গেছে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তে কম না বেশি আরো জোরে কম না বেশি হুজুর বলতেছে অনেক বেশি সুন্দর একটা ব্যাখ্যা আছে সেদিকে যাওয়ার আমার সময় নাই মা আমেনা বলে এরপরে দেখি আমি আমার আদি পুরুষের জবান থেকে শুনতাম আগুন দিয়ে আমরারে পুরায়া দে কত কষ্ট হয় আমি রাজস্ব খাতের টাকা দিয়া এই আগুনটারে জ্বালায়া রাখুম আমি রাজা হিসেবে জ্বালায়া রাখুম আর তোমরা সকালে আয়া একটা বক্তি দিবে বিকালে আয়া একটা বক্তি দিবে সন্ধ্যা আয়া একটা বক্তি দিবে তাইলে আগুন থেকে মুক্তি পাইবে আগুন থেকে মুক্তি পাইবে শুনো রে মুসলমানরা পাঁচবার বক্তি দে পাঁচবার মুক্তির লাগি আমরা তিনবার দিমু আগুনটারে আমরা
তিনবার দিব, মওতের পরে যখন আগুন দিয়ে আমাদেরকে পোড়াবে, পোড়ালেও আমাদের কষ্ট হবে না, কষ্ট হবে না। তোমরা এটারে আগুনটারে এইভাবে সেজদা দিবা। দক্ষিণের মহল্লার লোকেরা একবার আসবা, আর পারস্য দেশের বিভিন্ন ভাবে বন্টন করে দিয়েছে, তোমরা আসবা। আজ যতই আসরে দেখো না মুসলমানরা এত বড় করোনা গেছে, মসজিদ খালি করতে পারে নাই, পারছে কি? আর বাইরা পাঁচবার একজন নাইলে দুইজন নাইলে তিনজন মুসল্লি থাকবেই থাকবে। যত বড় শীত হোক না কেন আল্লাহ তার ঘরের জন্য এমনভাবে কবুল করে রাখছে। বাইরা আমার কেউ তালা দিয়ে রাখতে পারবে না। ফজরে আয়াত ত্রাস সৃষ্টি করবে, মসজিদ তালা কেন? ঠিক না বেটি? এই পৃথিবীর মসজিদের শহর হইল বাংলাদেশ, পৃথিবীর মসজিদের শহর হইল বাংলাদেশ। আর বাইরা মসজিদ বাইতুল্লাহ, সেদিক দিয়ে আমার কথা বলার সময় নাই। আমি একটা প্রেক্ষাপট নিয়ে শুরু করছি, সেদিক থেকে আর সরি না। আর বাইরা এরপরে দেখে পারস্য দেশের রাজা যে ঘরটার মধ্যে বসে, ঘরটা এইভাবে কম্পন শুরু হয়েছে। আমদার নবী আসার সাথে সাথে কাজ শুরু হয়েছে। 14টা পিলার, অনেক বড় বড় পিলার, এগুলা ভেঙে পড়ে গেছে। ভাঙার পরে মা মেনা দেখে ওই যে আগুনটার কথা শুনতো, ভক্তি দিলে মুক্তি হবে, ওই আগুনটা দেখা যায়। মা মেনা বলে আমি আল্লাহ জাতের কসম সুবহানাল্লাহ। আর মেনা বলেন আমি শুনি আমার আদি পুরুষের জবানে এই আগুনটা আর মাবুদ কেউ নিভাতে পারে না, ফায়ার সার্ভিস দিয়েও নিভাতে পারে না। কত ঝড় বৃষ্টি তুফান হইল, এই আগুনটা কেউ নিভাইতে পারে না, বৃষ্টিও নিবে না। কিন্তু আমার সন্তানরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে কদম রাখার সঙ্গে সঙ্গে আমি আমেনা দেখতে পাই, সাথে সাথে আগুনটা নিভে গেল। কে জানি বলে মা শুনছো ঠিক ওই যাল হাক্কু ওয়াজাকাল বাতিল, তোমার এই সন্তানরা হলো পৃথিবীর বুকে হক। সুবহানাল্লাহ কইতেন না? কেমন হক কয়ালাইতাম নি আরেকটা কথা, কিন্তু বিষয়ে যদিও বাইরে যাই কয়ালাই কেমন একটা কথা। দুধমা আইছে, আসার পরে সালাম দিছে, রুমালটা মাথার থেকে খুইলা দিছে। মা এর মধ্যে বসে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে, নবীজির মাথার রুমাল দিল এই পুরা মহিলারে। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? উনি আমার দুধমা রুমালটা দিয়ে দিলেন, বসার জন্য। দুধমা রে রুমাল দিল। এরপরে দুধমা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি দুধ পান করাইলাম, আমার একটা ছেলে ছিল, এটা বাম স্তন থেকে দুধ পান করছে, আর আপনি ডান দিক থেকে দুধ পান করছেন। হে আল্লাহর নবী, উনিও দুধের বাচ্চা, আপনিও দুধের বাচ্চা। কোন একদিন আমার সন্তানরা ডান দিকে মুখ দে, বাম দিকে মুখ দে, আপনি মুখ দে। আপনি কোনদিন ভুলেও আমার বাম স্তনে মুখ দিলেন না কেন গো? নবীজির চোখের পানি ছেড়ে দেয়া বলে মা আমি বেইনসাফ কাজ করি তাইলে মুসলমানরা ধিক্কার দিয়া বিজাতিরা বলবো তোমার নবী তো বেইনসাফ ছিল শিশুকালে, উনি আমার নবী হইব কেমনে? মা এটা আমার কোনো অবদান না, আমারে আল্লাহ সরায় রাখছে কত ইনসাফ, আল্লাহ আমাকে সরায় রাখছে কত ইনসাফ ন্যায় ছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা বললাম উনি ভাই সময় যদিও না থাকে বইলা ফেলি। আরেকটা কথা ইনসাফের আইছে যে দুইজনে জমিন লইয়া ঝগড়া লাগছে, একজনে কয় আদাত ইবাজু, আরেকজনে কয় না ইবাজু। দুজন সাহাবী এভাবে না কয় আমার জায়গা এখানে, কয় না আমার জায়গা, এরকম ঘটনা হয়নি? হুজুর হয়নি? আপনাদের এখানে হয় না? এখানে গ্রামের ঐতিহ্য, ঝগড়া হইলেও খুন খারাপই হয় না, এগুলা হয় অন্যদিকে। এটা গ্রামের ঐতিহ্য, খেয়াল রাখবেন, ঐতিহ্য বজায় রাখবেন, মুরব্বীদেরকে ভুল করবেন, তাদের অনুসরণ না করে। এটা কি আমাদের
পূর্বলক্ষণ মুরব্বিদের আমলটা এমন ছিল যে আমলটার মধ্যে মাফে কম দিলে, আমি নাম বলি না, আলাউদ্দিন খিলজি রাহমাতুল্লাহি আলাইহি মাফে কম দিলে বলতেন যে পরিমাণ কম দেওয়া আমার সেনাবাহিনীর দলেরা শুনো রে, সংক্ষিপ্ত নসিহত করি তোমাদেরকে, শুনো, মাফে কম দিলে যে পরিমাণ কম দেয় এই পরিমাণ শরীর থেকে গুস্ত কাইটা ফাল্লার মেরে ফেলিয়ে দিবে। আর কেমন একটা যুগ দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেই যুগটারে আসে ভুল ধরে, আর অর্ধেক দাঁড়ানো অর্ধেক বসায় টয়লেট করেন, ইংলিশ টয়লেট করেন, এদেরকে বলেন দাদা বেকুফ ছিল এটি পান টেহা হইছে সৌদি আরব থেকে আইনা, আপনারা নিয়ে আবার রাগুন বাইরে আমার না, যদি রুগী না থাকে তাইলে চেয়ারও পয়সা নামাজ পড়বেন না একবারে, যদি আপনারটা আপনি বুঝেন, আপনারটা আপনি বুঝেন, সেদিকে যাওয়ার আমার সময় নাই, চেয়ারও পয়সা পড়লে সেজদাটা দিলেন কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য গোটা পৃথিবীর মসজিদ বানাইছে, সেজদা দেও, চরের বন্ধ গিয়া, ইসলামপুরের বন্ধে গিয়া নামাজ পড়ো, কাজা কইরো না। এর আগে কোন নবীর উম্মতরা উপাসনালয়ে না গিয়া ইবাদত করতে পারছে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য কত সুবর্ণ সুযোগ পায় আমার, সাইড বাইরে যাইতেছি গায়ের পরও আমি আসি আমার দিকে আরেকটা ইনসাফের কথা শুনেন কই, এখানে আমার জায়গা, এটা আমার শিখ কোনা, এটা আমার এমন ভাবে ঝগড়া লাগিয়া নবীর আদর্শ তো তাদের মধ্যে আছে না না। শুনো রে ভাই, আমরা ফায়সালা না করে চলো না, আমরা দুজন নবীর দরবারে যাই। আর বাইরে নবীর দরবারে গেছে, 11:30টার সময় গিয়া দেখে তিনি কুয়া থেকে, অনেক দূরে কুয়া থেকে পানি আনতে গেছে কলসি দিয়া, হযরত আয়েশা গোসল করবে, পর্দা পর্দা। আমার ভাইরা এমনি আমরা দুইজন আসছি একটা কথা লইয়া, কি কথা বলে? এই একটা কথা বলে, বলো না, কলসিটা তোর না, না বলো, আমার সময় নাই, না কলসিটা তোর না, না না কলসি তোর কেনে, কথা বলো না, না ইয়া রাসূলুল্লাহ কলসিটা তোর না। এরপরে ফায়ের ফাটার মেঝে কলসিটা তৈল, সাহাবায়ে কেরাম কথা বলবো না, কলসিটা আমাদের হাতে দেন, কেন? না না আমার কাজটা আমি করু, আজকাল তো আমরা খেদমত লইতে লইতে অনেক কিছু আমার কাজ আমি করুম, নবী তো আমার কাজ আমি করুম, যে খেদমত কইলে ফেরেশতারা আয়া শরীর টিপা দিত, বাইরে আমার ঠিক না বেটি না, আমার কলসি আমি লইলাম, তোমরা কথা বলো, না ইয়া রাসূলুল্লাহ দেন না, না ইয়া রাসূলুল্লাহ দেন না, না 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 বলো, কথা বলো, এমনি পায়ের ফাটার দিকে আমরা আমার দেন না, আমি লই মাটির তোর না। হে সাহাবায়ে কেরাম, মাটির তোরম কেন? এটা ইহুদির বাড়ি, মাটির মধ্যে আমি থই, আর আমার বিদা কলসির মাটি, বিদা কলসির তলার মেঝে যদি মাটি লাগে, আর আল্লাহ যদি বলে সারা দুনিয়ার নবী বানায়া পাঠাইছিল শুধু মক্কা আর মদিনা না, সারা পৃথিবীর নবী বানায়া পাঠাইছিলাম, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, ইহুদির বাড়ির মাটি কেন কলসির তলার মেঝে লাগায় 100 গ্রাম মাটি আনলেন? এটার জবাব দেন, এরপরে উম্মতের মাপ চাইেন। ঘুমাই গেছেন গিয়া? আরেকটু জোরে কইন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতেও সুবিধা হইছে। সাহাবায়ে কেরাম তো নবী গো মূল কথা আর বলার দরকার নাই, বুঝ পাইছি। বাড়িতে গিয়া তোমার জায়গা দরকার নাই, আর ওই লোক তোমার জায়গা আমি নিতাম না ভাই, তোমার জায়গার দরকার নাই, আমি তোমার জায়গা নিতাম না ভাই। আবার গেছে নবী গো, আপনি দেখেন না এই বিষয়টা, নবী গো কেন তোমরা যে আগে ঝগড়া লাগছিল, কোন ইহুদির বাড়ির মাটির 50 গ্রাম মাটি কলসির তলাত লাগিয়ে আইলে এটার জবাব যদি নবী দিতে হয়, তাহলে সাধারণ মানুষের জন্য কি উপায়? এটার তুই সমাধান পাইলাইছি বলে নবী কয়, নবী নে সমাধান করে দেন। না 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 তোমরা করো না, এমনি নবীজি দুজনকে সমান করে, সমান সমান সাউন্ড সাউন্ড করে বন্টন করে দিলেন, দুজন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। হে ভাই, আমাদের নবী ইনসাফগার কেমন ছিলেন, ঠিক না বেটি? আর আমাদের নবী মারা না বলে আগুনটা নিভে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঠান্ডা হয়ে গেছে ভাই, একটু চা, একটু জিকির করেন লা ইলাহা। হে ভাই আপনারা তিনজন দাঁড়িয়ে রয়েছেন এখানে, বসেন না, একটু মেহরবানি করে বসেন না, এটা আদব রক্ষা করেন না। সারা গ্রামের যুবকরা মিলে এত সুন্দর একটা পরিবেশ করছে, আপনি যদি বসতে মনে চায় না বসেন, বসেন মাশাআল্লাহ। দেখেন তো গ্রামের মাইন্যগণ্য লোকেরা, আলেম ওলামারা এভাবে বসছে, আপনারা মেহরবানি করে জিকিরের সাথে লা ইলাহা। দেখি আওয়াজটা বাড়ান, আওয়াজটা বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, বসতেছে, মাশাআল্লাহ বসতেছে। সাল্লাল্লাহু, হুজুরে বলেন সাল্লাল্লাহু। আমার বলতেছিলাম মাননে বলেন, আগুনটা নিভে গেল, আর কে জানি ডাইনে বামে চায়, আর তোমার ছেলে হক। আগুন পূজারীরা বাতিল, তোমার হক দুনিয়াতে আসছে, কেউ আগুনটা নিভাইতে পারে না, আগুন নিভে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন হক, মা আমেনা বলে ডাইনে চাই বামে চাই, কে রে এত সুন্দর করে আওয়াজ দে, আমার ছেলে হক আর বাকিরা বাতিল, আমার ছেলে হক বাকিরা বাতিল, কে রে এত সুন্দর করে আওয়াজ দে, কে এত সুন্দর করে আওয়াজ দে, আমার ছেলে হক। কিন্তু লোক তো তালাশ করে পায় না, আমার মায়েরা লোক তালাশ করে পায় না, লোক তালাশ করে পায় না, ডাইনে তাকা বামে তাকা, আওয়াজ দিল কে? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জুড়ে, মাশাআল্লাহ, জুড়ে। দেখি কোন দিতে পারে। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। আল্লাহ জান্নাত বানাইলো, সুন্দর করে সাজাইলো, নামাজিরা যাবে জান্নাতে, থাকবে সে অনন্ত। লা ইলাহা, জোরে 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 জোরে, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক না, এরপরে ডান দিকে তাকা, লোক পানা। মা মেনা বলে এরপরে আমি এই যে একটা জিনিস দেখলাম এত সুন্দর, এরপরে খালি কান্দে, কি গো মা কি তুমি দেখছো? বলে কি দেখছি যে জীবনে আর দেখি নাই। কি দেখো নাই? এত সুন্দর একটা পরিধানের মধ্যে আমার সন্তানের পরিধানে এত সুন্দর কাপড় জগতে আর কোনোদিন শুনি নাই। পৃথিবীতে আদম নবী কাপড় পরে আসছে, এই কথাগুলো শুনি নাই। ঈসা আলাইহিস সালাম কাপড় পরে আসছে, শুনি নাই। এত সুন্দর এই কাপড়টা দেখে আমি কান্না করতেছি, হায়রে কাপড় কি পরিধান করে আসলো, এমন তো আর শুনি নাই। এমনি কাপড়টা ভাইরা আমার সরায়, একটু কাপড়টা সরাইয়া দেখে আমার ভাইরা আছে নার একটা মার লজ্জাস্থানের সাথে লাগা থাকে, ওই নারটা দিয়ে সেইরা মার রক্তটা, মার ক্যালসিয়াম কা, ঠিক না বেটি? ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না? আমার এই নারটা দিয়ে মার রক্ত গ্রহণ করে, মার ক্যালসিয়াম গ্রহণ করে, ওই নাটটা দুনিয়াতে আসলে কাইটা দিতে হয়, দিয়ে সেইরা মা চিনির পানি দিয়ে, মধু দিয়ে, সুতা দিয়ে এইসব করে, করে কিনা করে না। কিন্তু মা আমেনা বলেন এই নাটটা দিয়ে, যে নাটটা দিয়ে মার পেটের ভিতরে খাইলো, মুখ দিয়া খাওয়া না, আল্লাহকে মুখ দিয়া খাওয়াইতাম না, যে মুখ দিয়ে আমার জিকির করবো, আমার বন্ধুর নাম লইব, দুধ পড়বো, এই মুখ দিয়া খাওয়াইতাম না, নাপাক রক্ত ওই নাটটা দিয়া খাওয়াইতে হয়। আর দুনিয়াতে আসলে এই নাটটা কেটে দিলে মার ভিতরে
যায়, সন্তানেরটা 4 আঙ্গুল আজাদ শুকায় আস্তে আস্তে পড়ে যায়, এটা হয়ে যায় নাভি। আল্লাহু আকবার। এই নাটটা কেটে দেয়। মা আমেনা বলেন আল্লাহর জাতের কসম খায় বলি, দাত্রী মহিলার কাজ লাগে নাই, দুনিয়ার ঠাকুর কাজ লাগে নাই, প্লেটের কাজ লাগে নাই, কেউ হাত দেওয়ার কাজ লাগে না। কে জানি রে পেটের ভিতর থেকে এই নাটটা কেটে দিল। সুবহানাল্লাহ। হে ভাই, আর কোন নবীর বেলা পীর আউলিয়ার বেলা এমন শুনছেন? শুনেন নাই? এই হইল মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। এরপরে দেখেন কাপড় পরিধান করা, চতুর্দিক দিয়ে সুন্দরের প্রকাশ দেখছে মা আমেনা। কুমির বাবু হয় না, মাথা ব্যথাও হয় না, মাথা চক্কর দেয় না, এগুলা নাই, কোন টেরই পায় না। এখন আইছে না কারা কাপড়টা আস্তে আস্তে করে আর একটু কাপড়টা সরাইলো, সরাইয়া দেখে আস্তে আস্তে করে কাপড়টা সরানো শুরু করছে। আর সরাই আবার কান্দে কি রে, ময়লা নাই, রক্ত নাই, নাপাক রক্ত নাই, ময়লা নাই, পানির কোনো প্রয়োজন পড়ে না, তেনার কোনো প্রয়োজন পড়ে না, টিস্যুর কোনো প্রয়োজন পড়ে না, ময়লা আবর্জনা নাই। আমাদের দেশের মা বোনরা কি ময়লা আবর্জনা ছাড়া সন্তান প্রসব করে? আরো জোরে কোন করে? না না। এই জন্য মিলাদুন নবী জন্ম বৃত্তান্তটা আমরা পালন করব, স্বীকার করব। আল্লাহর দেওয়া পদ্ধতি বাদ দিয়ে টাকা রাখে জমায়ও সম্ভব হবে না। নার কারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুনিয়াতে আসা বড় ডাক্তারের চিকিৎসা নিলেও হবে না। মা আমেনা কান্দে, কেড়ে না কাইটা দিল আর কাপড় পরিধান করে দিল। কাপড়টা সরে দেখে 7 বছরে, 5 বছরে, 3 বছরে ডাক্তারের কাছে নিয়ে তারপরে খতনা করা, সুন্নতি মুসলমানি করা, এগুলা করা। মা আমেনা বলেন আমি কাপড়টা এরপরে সরাই, এই সরানোর পরে আমি দেখি কে জানি রে পেটের ভিতর থেকে আমার সন্তানদের মুসলমানের কাজটা সেরে দিল। আল্লাহু আকবার। কে দিল? কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আল্লাহ গোটা দুনিয়াটা পরিচালনা করে। আপনি খেয়াল রাখেন, আপনি দোয়া করলেন মার জন্য, বাবার জন্য দোয়া করলেন, তাইলে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুন্নতি বিয়ার মিদে খেজুর ছিড়াইয়া দিলে যেভাবে দুই দিকের পক্ষের লোকের এই দর্শকরা তালাশ করে খেজুর নিতে পারে, তালাশ করে টুকে টুকে খেজুর লো, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে মা বাবার জন্য দোয়া করেন। আদি পুরুষ যারা আপনাদের হাতের দিকে, বন্দি কবর দিকে, জিন্দা ব্যক্তিদের দিকে চায়া রয়েছে, চেহারার দিকে, হাতের দিকে, আপনাদের দোয়ার মুহতাজ। এই দোয়া লইয়া ফেরেশতা বলেন, আল্লাহ বলেন আমি ফেরেশতার মাধ্যমে দুনিয়া পরিচালনা করি, আর চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বর্তমানে দুনিয়া পরিচালনা করে, আর আমি গোপনে তাকে আল্লাহ পরিচালনা করি ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা যখন নেক লইয়া যা, আল্লামা জাকারিয়া বলে ওই খেজুর যেভাবে ঠুকায় আনে, সন্তান আদি আপনজনের নেক মাতা পিতারা এইভাবে ফেরেশতাদের হাত থেকে কবর থেকে উঠতে ঠুকায় আনে। দোয়া কালাম করান না দোয়ার মাহফিল বন্ধ করান? দোয়া কালাম করান না বন্ধ করান? আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। লাভ না খাস্তা? বন্ধ করলে লাভ হইব না খাস্তা হবে? ভাইরা আমার, আমি কি আপনাদের কাছে কোন দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণ নিয়ে কথা বলতেছি? কোন ঝগড়া বিবাদের কথা হইতেছে? এই যে দুইজন হুজুর আমার ডাইনে বামে বসা, অবকাশ নাই বাজে কথা কইয়া উদাহরণ দিয়ে আপনাদেরকে হাসানো, এই সেই এগুলা করা, সমনষ্ট করা অবকাশই নাই। হ্যাঁ, অবকাশই নাই। যে যারে চিনে সে তারে কিনে কথা বলতেই সমস্যা হবে ওনারা বসে থাকলে। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, বুঝেন আমি কি বলছিলাম? আপনাদের স্মরণ আছে তো যে মুসলমানি করা, পৃথিবীর আরেকজন নবীর নাম দেখান আপনি মুসলমানি করা মার গর্ভ থেকে আইছে। এটা হইলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী নামে, আল্লাহু আকবার, সিরাতুন নবী তো গোটা জিন্দেগির এই নবীজি সিরাত। ওই যে আমি আগে বলছিলাম আদর্শ দিককে মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, সব পরিবারে প্রস্রাব করছে, বাধা দেয় না তো করক দেন। এই হইল ওনার চারিত্রিক গুণাবলী। আল্লাহু আকবার। সেই নবী যদি আজকে থাকতো, তার আদর্শ দেখিয়া আমেরিকার খ্রিস্টান, ইহুদি, নাসারারা আজকে দলে দলে তার চেহারা দেখে মুসলমান হইতো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার।
তাইলে মুসলমানি করা আর তো কেউ নাই, কিন্তু এগুলো বুঝে না। এগুলোকে আমরা চেষ্টা করিও ডাক্তার দিয়া, লন্ডনের ডাক্তার দিয়ে ইনজেকশন করিও ময়লা আবর্জনা ছাড়া মুসলমানি করা পৃথিবীতে আসা যাবে এরকম না, না না না, আসা যাবে না। একবার যে কথা বলছিলাম, এটা করোনার দোয়া, ঈমান নসিবের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআইল ইস্তিগফার, সুম্মা কারা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআল ওয়ালাদি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়েন মাহফিলে বসে, আপনি পড়েন জমিনে বসে, মর্যাদা বাড়া আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ করে পড়েন তো দেখি একবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে বলতেছিলাম, মুসলমানি করা সুন্দরের ঝলকে এইভাবে পৃথিবীটা দেখতে পাওয়া, আগুন নিভে যাওয়া, পারস্য দেশের রাজার এই রাজগম্বুজ ভেঙে যাওয়া, এগুলা মানুষের সমালোচনা করা শুরু করছে। কি রে এগুলা কি গো, পাগল নাকি এরা, পাগল নাকি আব্দুল মুত্তালিবের পরিবার মাথায় তুষ করছে নাকি, তার ছিঁড়ে গেছে নাকি, এরকম সমালোচনার একটা জ্বর। আজকে তো সমালোচনা সেদিকে যাওয়ার আমার সময় নাই। এবার সমালোচনা করতে করতে যারা কাফন কাঁধে হেরারও সমালোচনা করে, যারা দৌত করে, যারা জুমা পড়া, জমাত পড়া, ইমামতি করে, ঈদের নামাজ পড়া, যারা আসতেও কাজে লাগে, মাঝেও কাজে লাগে, জানাজা তো আলেমের জানাজা দে, এরার নাম ধরে পর্যন্ত বলে জবানদারে হেফাজত করবেন, হেফাজত করেন, জাইন না কথা বললেন না, এটা খবরে ওয়াহেদ হয়ে যায়, একক ব্যক্তির খবর, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, যাচাই করেন, এগুলা পিছনে বললেন না, জবানদারে হেফাজত করেন। আর মেয়েরা বলে এরপরে দেখি সমালোচনার জ্বর পড়ছে। কিরে মুসলমানি করা এগুলা কি সত্য কথা নি, না কানা এগুলা কি সত্য কথা নি, এগুলা তো হইতেই পারে না। ওই পারস্য দেশ আর কই মক্কা, ওইখানে নাকি সুন্দরের ঝলকে দেখতে পাইছে, এগুলা নাকি কয়া বেড়া, এগুলা তো মিথ্যা কথা। এমনি আব্দুল মুত্তালিবের মনে লাগছে, উনি তো আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আয়া সেরকম মারে ডাকে আমেনা রে, ও মা করার জন্য আসছি গো মা, ও মা মিথ্যার কোনো আশ্রয় নিও না গো মা, মিথ্যার কোনো আশ্রয় নিও না গো মা, মা মিথ্যা বলার দরকার নাই গো মা, সত্য বলো। আমি কয়েকটা কথার সমালোচনা শুনি, এগুলা এই না কানা মুসলমানি করা, সুন্দরের ঝলকে পৃথিবীটা দেখতে পাইছো, এগুলা করা, এগুলা কি গো মা সত্য না মিথ্যা তুমি বলো। এমনি মা আমেনা ভিতর থেকে বলে, বাবা গো এই 3-4টা কথার জন্য কি আমি কসম খাইতাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মিথ্যা বলার দরকার নাই গো মা, কসম খাওয়ার দরকার নাই ও মা, আমার আর জানার বাকি নাই গো মা। আমি শুধু কানে শুনি, আমি জবাব প্রদান করি না। আমি ইচ্ছে করলে জবাব দিতে পারতাম, আমি জবাব দেই না, খালি কানে শুনি। মা একবার জমজম কুয়াটা একটা জ্বর তুফানে বন্ধ হয়ে গেছিল, জমজম কুয়াটা পানি দেয় না, হাজিরা আমার কাছে আসে, লোকেরা আমার কাছে আসে। ও মা তখন বলতো, আব্দুল মুত্তালিব আপনি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, জমজমটা বন্ধ হয়ে গেছে। একজনের কদমে জমজম জারি হইছে, কত মাসের শিশু ছিল, ইসমাইলের কদমে জারি হইছে, এই জমজম আপনার আমলে বন্ধ হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, জমজমটা যেন জারি হয়ে যায়। আমি মক্কা মদিনায় 23টা জায়গা আছে দোয়া কবুল হয়, একটা দুইটা করে জায়গার মেয়েদের রাতের পর রাত যায়, কিন্তু আমার দোয়া কবুল হয় না, জমজম কুয়া তো আর জারি হয় না। 23 নম্বরের জায়গা মেয়েদের জায়গাগুলোর নাম নেওয়ার সময় নাই, মাত্র 4 থেকে 5 মিনিট সময় আছে আমার। আর এরপরে ঠিক টাইমে নামাজ হোক মেরামারের পরে দেখা যায় না না, আমি এই 23 নম্বর জায়গার মেয়েদে গিয়ে আল্লাহরে ডাকি, আল্লাহ এখন যদি জমজম জারি না হয়, আমি ফজরের পরে আমার মুসলমানদের আমি কি জবাব দিব? হে পরওয়ারদিগার আলম, দর্শকরা আমি কি জবাব দিব? 23টা জায়গা আসছি,
ও আল্লাহ জমজম জারি হয় না, আল্লাহ তুমি জারি করে দেও। আল্লাহ তুমি মহান, তুমি মহা ক্ষমতাবান, তুমি ছাড়া তো আর মাবুদ নাই, আর চাও পাওয়ার জায়গা নাই। আল্লাহ হয়তো আমারে উড়াইয়া নেও, নাইলে জমজমটা জারি করে দেও। আল্লাহ আমার 10টা ছেলে আছে, একটা ছেলেরে তোমার রাস্তা কুরবানি করে দিব, যদি জারি করে দেও। এইভাবে সিজদা থেকে মাথাটা উড়াইয়া দেখে আমার মান্নাতটা করতে দেরি হইল, আর আল্লাহ রাব্বুল আলামিন জমজম কুয়া দিয়া আমাদের দেশের নলকূপের চেয়ে বেশি পানি উঠাতে দেরি হয় না। আল্লাহ আকবার। কে দিলেন? আর জোরে কোন কে দিলেন? আল্লাহ পারেনি না পারে না? আল্লাহু আকবার। জোরে কোন পারে কি না পারে না? আর পরের দিন গিয়া কো বাবা আব্দুল মুত্তালিব গিয়া কো আবু জেহেল আবু লাহাব তোমাদেরকে কুরবানি একজন রেখো। কেন? আপনি কি মান্নাতের সময় আমার নাম নিছিলেন? না, নাম নেই না। আপনি কি আমার নাম নিছিলেন? না, নেই না। তাহলে আমার এত আগে মরার দরকার নাই। আর 9টা আছে, হেরারে গিয়া কোন হেরারে গিয়া কুরবানি দেন। আর 8টা আছে, আমি পারবো না। এরপরে গেল আমির হামদার কাছে, এরপরে উনিও বলে না আমার দ্বারা সম্ভব না। আপনি কি মান্নাত করেন বাবা? আমার নাম নিছিলেন না, তোমার নাম তো নেই নাই, তাহলে আমার এত আগে মরার দরকার নাই। আর মেয়েরা সব দেশে আব্দুল্লাহর কাছে গেলেন, বাবা আব্দুল্লাহ আল্লাহর আদালতে আমার এই ছেলেগুলো উত্তর দে বাবা, শুনে মান্নত করছিলাম একটা, ও বাবা রে আসো না, তোমার দিয়া মান্নতটা পুরা করে দে, আল্লাহর রাস্তা কুরবানি করব। এমনি আব্দুল্লাহ বললেন, বাবা গো আর দেরি কইরেন না, আমি আব্দুল্লাহ রাজি আছি, তাড়াতাড়ি করে মান্নত পুরা করে নে। আল্লাহর কত বড় কুদরত। এরপরে এইটা আমি বলতে যাই না, সেদিকে আর বলতে যাই না। লোকেরা দাঁড়ায় গেছে 400-500 সব দিলে কুরবানি দেন, আমাদের কোনো সুবিধা নাই। আব্দুল্লাহরে দিবেন, মক্কায় আগুন ধরে দিব। কেন? আব্দুল্লাহর সাথে তোমার কি সম্পর্ক? আমার ছেলে আমি দিব, আল্লাহকে খুশি করো। না, হবে না, হবে না, হবে না। আব্দুল্লাহ চারা দিকে গেলে আমাদের মক্কা থেকে পারস্য দেশে গেলে, মিশরে গেলে এইভাবে লাভ হয়ে যা, ব্যবসার মধ্যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা লাভ হয়ে যা। তার চেহারা দেখে বাইরে এই চেহারা কি জ্ঞানের নূর আল্লাহ দিছে, এখান থেকে জানি কি সন্তান বেরো। ও মা, কসম করার দরকার নাই, মনে হয় ঠিকই মুসলমানি করা না কাটাইগুলো আমি বিশ্বাস করছি, মানুষের সমালোচনা করো। মা তোমার আরেকটা কথা জিগাই, সেদিকে গেলাম না, রাইখা দিলাম, সময় নাই, ওইদিকে গেলাম না। এরপরে কিভাবে লোক দাঁড়াইলেন, কিভাবে আন্দোলন করলেন, না দিব না, দিব না, কি দিতা না কেড়ে। আমার অন্য ছেলেরা রাজি, আর এই ছেলেরা রাজিও না। অসুবিধাটা কি? না দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, আন্দোলন আন্দোলন, মানে আগুন ধরে দিন, মক্কার জমিনে দিবা না, না দিবা, দিব না। এরপরে মা আর বাকি নাই আমার বুঝার, কসম খায় না গো মা। ও মা, আরেকটা কথা আমি জিজ্ঞাসা করি তোমারে, মা এত সুন্দর একটা সন্তান, যেটা গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, এটার কি নাম রাখার তুমি কোনো চিন্তা করো নাই? মা তুমি কি নাম রাখার চিন্তা করো নাই? এমনই তিনি আর একটা কথা কইল, আমি একটা নাম রাখতে চাই, কে জানি রে আমার অন্তরে আরেকটা নামের কথা বলে দে। সুবহানাল্লাহ। মা এটা কি পার্বতী কথা বললে, তোমার অন্তরে আরেকটা নাম বলে দে বলে। হ্যাঁ মা, ওই নামটা কি? আমি একটা সিদ্ধান্ত করি, একটা, আর কে জানি আমার অন্তরে বলে নাম রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম রাখতো কি? মুহাম্মদ। সারবেন সারা টাইম কথা রয়েছে না, না আপনি বুঝেন নাই কথাটা, আমি কথা গুছাইলেই না, না না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন লা ইলাহা। দেখি কোন দিকটা আওয়াজটা বাড়ে, আর 5-7 মিনিট কথা বলি, বলেন একটু জোরে জোরে জোরে। লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে লা ইলাহা শেষ করলেছিলাম জিকিরটা আবার করছি কেন ভাই ও মানে পয়সা গেছে দুইজন দাঁড়ানো ছিল এটা দাঁড়াই থাকবেন না এটা জান্নাতের বাগান বলেছি আমি আমার কথা না এটা জান্নাতের বাগান কার কথা তো জান্নাতের বাগান আদব রক্ষা করতে হবে এই যে কোরআন শরীফ কার কিতাব তাহলে আদব রক্ষা করতে হবে না ভাই কেউ দাঁড়ায় থাকলে চলবে না দাঁড়ায় থাকলে চলবে আল্লাহু আকবার যদি শেষ করে নিয়েছিলেন কর্তৃপক্ষের পক্ষ থেকে দাঁড়ায় থাকলে চলবে না আদব রক্ষা করেন একজনও দাঁড়াইবেন না ভাই দাঁড়ানো উঠা বসা মাথা তামসা করা এগুলো তো আমার এখানে তো নাই আলহামদুলিল্লাহ জগতে চলছে এগুলা হে ভাই যেখানে জান্নাতের বাগান বলছে আমরা যদি তামসা করি তাহলে কি হবে ভাই নাচানাচি দাঁড়ায়া বসা বসি এগুলো তো হবে না আদব রক্ষা করতে হবে এই যে কোরআন শরীফ আদব রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আদব রক্ষা করতে হবে কিনা হবে না এই কোরআন শরীফ আমাদের নবী ফাঁকে দিয়া আরবিতে কথাই বলে ফেলি আল্লাহু আকবার জোরে বল আল্লাহু আকবার একবার আওয়াজ করে সবাই জবান করে চাদরটা মুখে সরান সরাই একবার আওয়াজ করে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলতে দিলাম মা আমেনা আসছে এবার আসার পরে আব্দুল মুত্তালিব কুমা এত সুন্দর সন্তান তুমি কি নাম রাখার কোনো চিন্তা করো নাই হ্যাঁ আমি একটা নাম রাখতে চাইবো বাবা কে জানি রে আমার অন্তরের মধ্যে আরেকটা নামের কথা বলে দে বাবা এটা আবার কি মারিফতি কথা বললে রে মা এটা আবার কি মারিফতি কথা বললে হ্যাঁ বলছি তো কি নামটা কি এমনি মা মেরা বলে নামটা হইল মুহাম্মদ জুরে কোন সাল্লাল্লাহু আর জুরে কোন সাল্লাল্লাহু আরবের উপকণ্ঠে 60 জন লোক শিক্ষিত আছে এর মধ্যে আমি আব্দুল মুত্তালিব একজন 60 জনের প্রথম নম্বর ভিতরে আমার লোকেরা আমি কাবাগরের মুতাওয়াল্লি ও মা তুমি যে বলছো নামটা মুহাম্মদ তোমার অন্তরে এটা জানি কে তোমারে শিক্ষা দেয় এই নামটা রাখতা আরেকটা নাম তুমি রাখতে চাও আর তোমার অন্তরে এই নামটা কয়ে দে ও মা এটা মারিফতি কথাটা আমি শুনি নামটা কি কোন নামটা মুহাম্মদ ও মা আল্লাহর কসম করে বলি আমি আরবের শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এত সুন্দর নাম আমি আর কোনোদিন শুনি নাই সুন্দর কে লাগাই দিছে ভাই আল্লাহ নামের মধ্যে সুন্দর লাগাই দিছে ও মা এই নামটা ওই রাখো ভাইরা আমার একটু মনোযোগ সহকারে কথাটা শুনে আল্লাহ মেরাজের রাতে ওনারে আরশে আজিমে নিয়ে গো নবী গো আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আমার একটা নাম আছে আপনার একটা নাম আছে আমার জাতি নাম হইল আল্লাহ আপনার জাতি নাম হইল নবীরে লয়া ভুল বুঝাবুঝি করা আলোচনা সমাজে ফেরকা লাগান তারা আল্লাহর কাছে কি জবাব দিব আমরা একটু শুনেন আমার একটা কিতাব আছে এই কিতাবের নাম কোরআন শরীফ আমি আর হুজুরের মেয়ে যে ব্যবধান আল্লাহ তার রাসূলের মেয়ে মাত্র একটা পর্দা ছিল এই ব্যবধানে আল্লাহ আলোচনা করে আমার একটা কিতাব আছে এই কিতাবের নাম কোরআন শরীফ আপনার একটা কিতাব আছে এই কিতাবের নাম বুখারী শরীফ আমার একটা ঘর আছে ঘরের নাম মসজিদ আপনার একটা ঘর আছে ঘরের নাম মাদ্রাসা আমার একটা মাস আছে এই মাসের নাম রমজান মাস আপনার একটা মাস আছে এই মাসের নাম শাবান মাস হে আল্লাহর নবী আমার একটা নাম যে আছে আল্লাহ আর আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা গুণবাচক দুইটা নাম আছে একটার নাম হলো রহমান আর একটা হলো রহিম আমি 113টা সূরার শিরোনামে রহমান নাম লইয়া শুরু করছি আমার এই দুইটা নাম হইলো হাজার হাজার নামের মধ্যে উত্তম নাম একটা হইলো রহমান আর একটা হইলো রহিম আপনার দুইটা গুণবাচক নাম আছে একটা হইলো ইয়াসিন আর একটা হইলো তাহা ইয়া রাসূলুল্লাহ আমার একটা সূরা আছে আমি যে এক এবং একক এই সূরাটার নাম হইলো কুল আল্লাহ আপনার একটা সূরা আছে আপনার যে মাও নাই বাবাও নাই দাদাও নাই দাদিও নাই 8 বছর বয়সে ফুল লালন পালন করত ওনারও হয়ে গেল বিশ্ববিখ্যাত এতিম আপনার সান্ত্বনা দেওয়ার জন্য
প্রশংসা করে আমি একটা সূরা রাখছি নাম, এটার নাম হলো সূরা কাউসার। আমার সূরাটার নাম হলো সূরা ইখলাস কুল আল্লাহ, আপনার সূরার নাম হলো সূরা কাউসার। এইভাবে আমার একটা, আপনার একটা, আমার একটা, আপনার একটা, আমার একটা, আপনার একটা, এইভাবে বলা শুরু করলো ভাইরা আমার। তাইলে এগুলোর মধ্যে কি এইজন্য কি নবী আর রাসূল এক, আরো জোরে কোনে সমান হয়ে গেছে? না না না, এইভাবে বলা শুরু করতে মা ওই সন্তানের কি তুমি যে সন্তান আল্লাহর পরে এত সুন্দর পৃথিবীতে তুমি কি তার নাম রাখো নাই? এমনি নামটা বললেন, নামটা তো মা সুন্দর রাখছে কে? স্বয়ং বলে আল্লাহ তার অন্তরে বাতাই দিছে। আল্লাহু আকবার। মা এত সুন্দর নাম আমি আর পৃথিবীতে কোনোদিন পাই না, ঠিক না বেটি? আর মা তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তার মেয়ের বাবা, মেয়ে তার ছেলে নাই, নবীর ঘরে নবী হইছে, হাজার হাজার নবীর ঘরে নবী হইছে, ওনার তো কোনো সন্তান ছিল দুনিয়াতে নাই, ওনার শুধু মেয়ে সন্তান। আপনার দেশে একটা কথা আছে, ছেলে মেয়ের বাবা কাঁদতে কাঁদতে ছেলের বাবা ঠ্যাং ঝুলায়, ছেলের বাবা বসে থাকে 10 লাখ টাকার আশায়। উনি তো মেয়ের বাবা, ওনার নাম নিলে কি গো, ওনার ধর্ম গিয়া গ্রহণ করস, উনি ইন্তেকালের পরে নাম দুনিয়াতে থাকবে না। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত 36 জন, এর মধ্যে লন্ডনে তালিকা করছে জাদুঘরে, 1 নম্বর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ও খ্রিস্টান ভাইরা আমার, আমরা নবীর নাম কেন 1 নম্বরে দেও? তোমরা মহাভারত গীতা রামায়ণ দিতে পারো না? আর বাইরে তেলে রিসার্চ করে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত লোকেরা আমাদের নবীর নাম টানায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাইলে তা আমাদের নবীর নাম থাকতো না কেন? আপনি মেয়ের বাবা, তাইলে ওনার নবী বাংলে কি হইব? এখন দেখা যায় আমাদের নবীর নাম আসমানেও আছে, জমিনেও আছে, আযানেও আছে, একামতেও আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুরুদে আছে, আত্তাহিয়াতুতে আছে। আপনার মা জানাজা করেন, নবীর নামের দুরূদ শরীফ পড়েন, সাল্লি আলা মুহাম্মদ বারিক আলা মুহাম্মদ, আছে না নাই? আত্তাহিয়াতুতে আছে, দুরূদ শরীফে আছে, আযানে আছে, একামতে আছে, জানাজায় আছে। আপনার দোকানে মিলাদ করেন, মিলাদে আছে। কিয়ামত পর্যন্ত আসমানে আছে, জমিনে আছে, ফাঁকা জায়গাটার মধ্যে আছে। এইভাবে ঘরে ঘরে কিয়ামতের আগে আল্লাহ বলছেন রাখবো কে? মালিককে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হইছে না? আরেকটু জোরে করুন, আরো জোরে করুন। আল্লাহ কোরআনে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমাদের নবীর নামের সমুন্নত মর্যাদাটা বাড়াইছে কে? এইজন্য তো একামতে আমরা নবীর নাম আছে। ভাই নামাজে আসো, নবীর নাম পড়বা। ভাই একামতে শুনো, নবীর নাম শুনলা। ভাই আত্তাহিয়াতু পড়ো, দুরূদ শরীফ পড়ো, নবীর নাম আছে না? আরো জোরে কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর। কে বলছে? আল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী স্বাক্ষর কুরআনে রাখছে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বাজারের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, উপস্থিত জনতার পক্ষ থেকে, যে যুবকরা করছে তাদের পক্ষ থেকে আল্লাহ পাক লাখ কোটি দুরূদ আর সালাম রোজা মনিদিতে পৌঁছায় দিক। সকলে বলেন আমিন।